বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলী ইলম টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক বাবা মা অভিযোগ করেন তাদের ছোট্ট বাচ্চা রাত্রিতে হঠাৎ কেঁদে ওঠে, ঘুম ভেঙে যায় বা অস্থির হয়ে পড়ে। তখন অনেকে বিভিন্ন কুসংস্কার, তাবিজ বা ভিত্তিহীন পদ্ধতির আশ্রয় নেন। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম আশ্রয় হওয়া উচিত আল্লাহ তাআলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। আজকের ভিডিওতে আমরা জানব রাতে বাচ্চার জন্য কোন দোয়া পড়বেন, কোরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে কি এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাঁর নাতিদের জন্য দোয়া করতেন এবং কোন বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। এ আয়াত থেকে বোঝা যায় কোরআন মুমিনদের জন্য অত্যাধিক শিফা ও রহমতের উৎস। এবার আসি সেই দোয়ার দিকে যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পড়তেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আরো একবার বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই ছোট্ট দোয়াটি যদি আপনি মুখস্থ করে নেন, আপনার কতটা উপকারে আসবে আপনি নিজেও ধারণা করতে পারবেন না। এর অর্থ হলো, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তোমাকে প্রত্যেক শয়তান, ক্ষতিকর প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাঁর নাতিদের জন্য দোয়া করতেন। প্রিয় দর্শক, এখান থেকে আমরা শিখি সন্তানের নিরাপত্তার জন্য সর্বোত্তম আশ্রয় হলো আল্লাহ তাআলা। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের দুই হাতে ফুঁ দিতেন এবং শরীরে মসাহ করতেন। তাই সন্তানদের ক্ষেত্রেও এই তিনটি সূরা পড়ে আলতোভাবে ফুঁ দিয়ে শরীরে মাসাহ করা সুন্নাত। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই মনে করেন রাতে বাচ্চা কাঁদলেই অবশ্যই জিন বা বদনজরের কারণে কাঁদছে। ইসলামে এমন নিশ্চিত দাবি করার সুযোগ নেই। বাচ্চা ক্ষুধা, অসুস্থতা, জ্বর, গ্যাস, অস্বস্তি বা অন্যান্য শারীরিক কারণেও কাঁদতে পারে। তাই দোয়ার পাশাপাশি প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ইসলাম দোয়া এবং চিকিৎসা উভয়কেই গুরুত্ব দেয়। প্রিয় বাবা মা, আপনারা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সন্তানদের জন্য দোয়া করুন। নামাজের পরে তাদের জন্য দোয়া করুন। তাদের ইসলামী পরিবেশে বড় করুন, কারণ একজন নেক সন্তান দুনিয়া ও আখিরাতের জন্য বড় নিয়ামত। ভিডিওর শেষ দিকে আবার দোয়াটি একবার পড়ে নিচ্ছি, আপনারা চাইলে নোট করে নিতে পারেন বা শুনে শুনে মুখস্থ করতে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অর্থ হলো, আমি আল্লাহর উপর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে তোমাকে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং সকল কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ঈমান, আমল, সুস্বাস্থ্য ও নিরাপত্তা দান করুন। সকল প্রকার অকল্যাণ, শয়তানের অনিষ্ট ও বদনজর থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন
এবং আলে ইলিম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।